ওয়েলকাম টু হিমুস কিচেন। আজকে আমি রান্না করব পনির তরকারি। তার জন্য কিন্তু আমি এই পনিরটা বানিয়েছি, বাড়িতেই এই পনিরটা বানিয়েছি, বাড়ির গরুর দুধের পনির। যেহেতু এই পনিরটা আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে, তো পনিরটা অনেকটাই শক্ত হয়ে গেছে, ছুরি দিয়ে একদমই কাটা যাচ্ছে না, তার জন্য আমি বটির সাহায্যে কাটছি। পনিরটা কিন্তু 500-র মতো হয়েছে। পনিরটা আমি এবার ভেজে নিচ্ছি। আর পনিরের যে তরকারিটা বানাবো, মিক্সচার তরকারি, তার জন্য সবজিটা কেটে নিয়েছি। সজনের ডাঁটা, আলু, গাজর আর পটল, এগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব, সাদা তেলে। আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি আদা বাটা। আর এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি একটু জল দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে, তার জন্য আমি জল দিয়েছি। আর দিয়ে দিয়েছি 3টে তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে একটুখানি কষিয়ে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে গোটাও দিতে পারেন, আমি একটু চিড়ে দিয়েছি। এবার মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, আলু, পটল, গাজর আর সজনের ডাঁটা, পনির, এগুলো আমি সব একসঙ্গেই দিয়ে দেবো, কারণ সবজিগুলো সব আমি ভেজে রেখেছি। আর তরকারিটা কিন্তু বেশি কষাবো না, সবজিগুলো যেহেতু ভাজা, তরকারিটা আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। তরকারিটা কিন্তু একদম খাঁটি পনিরের তরকারি, খাঁটি গরুর দুধের পনির। বাজার থেকে কেনা পনির কিন্তু অনেক ভেজাল থাকে, এই পনিরটাতে কিন্তু একদম ভেজাল নেই, বাড়ির গরুর দুধের পনির। তো তরকারিটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এবার আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম জল। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারেন, আমি একটু গরম জল দিয়েছি, কারণ তরকারিটা টেস্ট হবে গরম জলে একটু আলাদা, আর তরকারিটা তাড়াতাড়ি ফুটে উঠবে। আমি এবার চারু মগজ বাটাটা দিয়ে দিয়েছি। চারু মগজ বাটাটা দিলে কিন্তু তরকারির ঝোলটা অনেক ঘন হয় আর খেতে অনেক টেস্টি হয় তরকারিটা, তার জন্য আমি চারু মগজ বাটা দিয়েছি। চারু মগজ বাটা আপনারা না দিলেও পারবেন, দিলেও হবে, না দিলেও হবে। তো আমি নামানোর আগে একটু পনির মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার তরকারিটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে কিন্তু এই তরকারিটা ভাত দিয়েও খেতে পারেন, কারণ মিক্সচার তরকারিটা একটু রুটি দিয়ে খেতে ভালো লাগে, তার জন্য আমি রুটি দিয়েই খাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।